শুভ সকাল বন্ধুরা। দেখেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর কি। তো হচ্ছে রোদও উঠছে, তো দেখেন সবুজ আর সবুজ। আর আমাদের এই জানলার পাশে দেখতে পাচ্ছেন যে চারা বীজ গাছ লাগাচ্ছে আর কি, ধানের চারা। তো হচ্ছে আমি সকাল সকাল উঠে হচ্ছে আমি এখন হলো বিছানা চাদরগুলো আর কি হলো করবো, ভিজে রাখবো। কেন হচ্ছে যেহেতু এখন রোদ উঠছে, জানি না কতটুকু সময় রোদ থাকবে। তো আমি বালিশগুলো আজকে একটু রোদ্রে দেবো, কেন হচ্ছে বালিশগুলো রোদ্রে না দিলে ছাতকুড়া পড়ে যায় আর কি, গন্ধ করে, আসলে শুইতে গেলে ভালো লাগে না। তো এই জন্য হলো বিছানা চাদরগুলো ধুয়ে দেবো এবং বালিশগুলো হালকা আর কি রোদ দেবো, যতটুকু সময় রোদ থাকে আর কি, একটু লাগলেই হবে আর কি। কেন হচ্ছে রোদ না দিলে আসলে গন্ধ করে, স্যাঁতস্যাঁতে গন্ধ করে আর কি। তো আমি এত সবটা আর কি ঢাড়ি নেবো, আর খাটটাও একটু মুছে নেব। কেন হচ্ছে বর্ষাকালে হচ্ছে সব কিছুতেই কিরম জানি স্যাঁতস্যাঁতে পরিবেশ আর কি তৈরি হয়, সব কিছুতে ধুলো ময়লা মনে হয় যে লেগে থাকে। তো আমি এখন সব কিছু মুছে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব। তারপরে এই যে দেখেন আমি বালিশগুলো বেলকনিতে রোদ্রে দিছি, জানি না কতটুকু সময় রোদ থাকবে, তারপরে যতটুকু রোদ লাগে, মানে একটু রোদ লাগলেও হয়তো গন্ধটা চলে যাবে। তো আমি এখন হচ্ছে ভাত বসাই দিছি আর কি। তো ভাতটা বলক উঠলে আমি এর মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দেবো। তো বন্ধুরা আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা করব সকালবেলা, আর হচ্ছে ডিম ভাজি করব। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি ডিম ভেজে নেব। তো মিষ্টি কুমড়া ভর্তা করতে গেলে কি বন্ধুরা, কিন্তু হলো আপনারা ভাতে যখন দেবেন তখন ভাতটা বলক হওয়ার পরে মিষ্টি কুমড়া দেবেন, কারণ মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি আলুও দিছি, আলুটা একটু আগে দিছিলাম, আর যখন ভাতটা বলক আসে যাবে তখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেবেন। আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাতের মধ্যে দিলে মিষ্টি কুমড়াটা আসলে ভেঙে যাবে, কিন্তু ভেঙে যায় না। আপনারা ভাতটা বলক আসার পরে দেবেন, তাহলে ভেঙে যাবে না আর কি। তো আমি তারপরে ভাতটা মারগালাই নিছি আর কি। তো এই যে দেখেন আর কি মিষ্টি কুমড়া আস্ত আছে আর কি। তো আমি কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তাতে বন্ধুরা হচ্ছে আলু দেই, কেন আপনার হচ্ছে মিষ্টি কুমড়া একটু নরম থাকে, তো ভর্তাটা আমার কাছে ওরকম খেতে ভালো লাগে না। একটু আলু আলু দিলে ভর্তাটা ড্রাই হয় এবং খেতে মজা লাগে আর কি। তো এখানে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নেব, এবং হচ্ছে আলু আর মিষ্টি কুমড়াটা আগে থেকে হাত দিয়ে আগে ম্যাশ করে নিয়েছি, এখন পুরোটা আমি মেখে নেব আর কি। তো গরম ভাতে কিন্তু এই মিষ্টি কুমড়া ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের আমার আমার মতো আপনাদের কার কার এরকম মিষ্টি কুমড়া ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং সকালবেলা ভাত খাইলেই কি জানি আমার কাছে স্বস্তি মনে হয়। তারপরে স্কুলে গেলে বা বাইরে গেলে সকাল সকাল ভাত রান্না করা সম্ভব হয় না। তো আজকে যেহেতু আমি বাসায় আসি, এই জন্য হচ্ছে সকাল সকাল ভাতটাই রান্না করলাম, যে হলো খিদে লাগছে অনেক। তো আমি এখন বাকি কাজ করার আগে আমি আগে ভাত খেয়ে নেবো আর কি। তো আমার মতো কে ভর্তা প্রেমিক আছেন এবং ভাত প্রেমিক আছেন, তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। কেন আমার কাছে মনে হয় ভাত খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি এবং স্বস্তি অন্য খাবারে হয় না। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, অন্য খাবারের থেকে ভাতে কি জানি আমি একটু স্বস্তি পাই এবং খুব মজা লাগে মানে খেতে আর কি। তো দেখেন আমি এখন ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। তো আমার এই ভিডিওটি আজকে যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো আপনাদের সহযোগিতার সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।